ভিডিও শুরু করা যাক, দেখা যাক কি হয়। ওই দেখো দিদি হচ্ছে অনেক মজাদার। কে 10টা, আজকে আমরা 10টা দেখতে চলেছি, অনেক বেশি। আর আজকে চ্যানেলের নাম হচ্ছে 143 হিস্ট্রি, ওকে। আর ওরা হচ্ছে 487 কে সাবস্ক্রাইবার, ওকে। তো এবারে ও দেখো কি সব হচ্ছে। আর যদি কোনো কথা বলতে হয় তাহলে ভিডিও পজ করে বলে নেবে। আমার একটা কথা আছে, বুকগুলো ঢিলার মতো কেন দেখতে লাগছে? এই দেখো গাইস, আমরা ভিটি বলছি, টিভিতে দেখছি এরকম। এই যে লেখা আসছে, ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। দেখো ওটা কি, দ্য লন্ডন হ্যামার লিখেছিল, তাই না? দ্য লন্ডন হ্যামার, ইয়েস, এটা হচ্ছে দ্য লন্ডন হ্যামার। এটা কত পুরনো মনে হচ্ছে এটা? অনেক 10,000 4,000 না, এই বিস্কুটটা 4,000 বছর পুরনো বলা বিস্কুট হচ্ছে। টাইপের গোল। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা বিস্কুট নয়, এটা দেখে মনে হচ্ছে কোনো বিস্কিট, ও কিন্তু দেখো এটা একটা এটা কি মুদ্রা। লেখা আছে নিচে, দেখা। এটা প্রায় ইসু মাসিয়া এটা কি কি? সুলিকার। ওই যে ফিশের যে ফিনগুলো হয় না, হাতগুলো ওর মতো হ্যাঁ। লাগছে তো। ওনার কি বুঝাইতে গেল না? দেখো কিছু জিনিস মানুষ অ্যাজিউম করছে, সেটা সম্পর্কে সবাই সঠিক জানে না যে সঠিক কিনা, বুঝলে? তো যখনই ওই পুরনো জিনিসগুলো আমরা দেখছি না, 4,000 বছরের পুরনো, এবার আমরা তো কিছুটা অ্যাজিউম করছি যে হয়তো এটা হতে পারে। অ্যাকচুয়ালি তো ওই সময় গিয়ে কেউ দেখেনি সাউথ অফ টারিন। তো এই কাপড়টা সবাই এক্সপেক্ট করছে জিসাস ক্রাইস্টকে এই কাপড়টা মানে পরানো হয়েছিল ওই সময়, বুঝেছো? তাই ওনার পুরো দেখো স্ট্রাকচারটা চলে এসছে কাপড়ের মধ্যে। এই দেখো স্ট্রাকচারটা দেখছো বাঁদিকের এটাতে, এই দেখো, এই যে পুরো একদম ঠাকুরের স্ট্রাকচারটা এসছে, বুঝেছো? তো এটা সবাই আইডিয়া করছে যে তাহলে মনে হয় ওটা ঠাকুরের একটা ওই কাপড়টা পরানো হয়েছিল বলে ওটা কাপড়টা ওইভাবে এসেছে, বুঝেছো? ওকে, তো তো তবু এখনো এটা নিয়ে ওদের রিসার্চ চলছে, আরেকবার নতুন করে ওটা বলো। রিসার্চ এখনো চলছে ওটা নিয়ে, ওই কাপড়টার ব্যাপারে। মানে কেউই এটা কনফার্ম বলতে পারবে না। বডি স্ট্রাকচারটা এইভাবে বোঝা যাচ্ছে না, যখন লাইটে ধরছে, লাইটে ধরলে বোঝা যাচ্ছে। এই কাপড়ের মধ্যে বডি স্ট্রাকচার, ঠাকুরের যেটা স্ট্রাকচারটা, 7,000 সাল পুরনো। হ্যাঁ, তো ওটা এমনি দেখে বোঝা যাচ্ছে না, লাইটের আলোয় ফেললে ফিল করে যে এই যে বাঁ দিকেরটা দেখো, হ্যাঁ, এবার এটা দেখা কিছু। পুরো মনে হচ্ছে ঠাকুর এরকম করে দাঁড়িয়ে। দেখো করে আছে, একটু ভিডিওটা দেখি। না, তুমি দেখো বড় কেন বলছো, বাবা তো ঠিক দেখাবে। ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাবি নেক্সট ভিডিও নেক্সট দেখি কি আছে। এবার দেখো, এই দেখো, এই যে বাবা এই শেপটার কথা বলছে, আমি জানি না। এটা কি? ওয়াও, এটা সত্যি করেই তো এবার যদি এটা অনেকে বলছে যে এর হয়তো নাম কি আছে? কারোর আর্ট হতে পারে, বুঝছো? অ্যান্টিকাইথেরা মেকানিস, অ্যান্টিকাইথেরা কোন মেকানিস, জগতের জিনিস এগুলো? সেই সময়কার কম্পিউটার বলা হচ্ছে এটাকে। সত্যি? হ্যাঁ এই সময়ে বলছে এর মধ্যে এত তুমি কিছু এতগুলো মেকানিক্যাল জানলে কি ব্যাপার করে? ছিল। আমরা আর তুমি কাছে আসো, তুমি দেখো। কিছু জিনিস জেনেছি, ভিডিওর মাধ্যমেই জেনেছি, কারণ আমার এই হিস্ট্রিক্যাল জিনিস আমার দেখলে জানলে কি করে? আগে মনে হয় কোনো এক সময় দেখেছি হয়তো, বুঝেছো? হ্যাঁ হতে পারে। হ্যাঁ আমার এই হিস্ট্রিক্যাল জিনিস এটা খুব তো ভালো লাগে। আমার কোনো গাড়ি স্টিয়ারিং এর মতো লাগছে, ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগে এগুলো আমার, মানে জানতে খুব ইচ্ছা করে সেই সময়ে কেমন ছিল। তোমার কেমন লাগে এটা? এটা বলছে 2100 সাল পুরনো, ভাবো তো দেখি 2000 সাল পুরনো, মানে ভাবতে পারছো? 1901 में ग्रीस में ও দেখো, জলের সেরা। ভিতরে গেছে। মাছ তো হচ্ছে নাকি? ও তুমি একটু চুপ করবে, ভিডিওটা দেখি না। দেখো, এই যে মার্কারি, মার্কারি, এরা এগুলো কি জিনিস? মার্কারি ব্লু কি? এটা গ্রহের স্থিতি স্থিতি এগুলো জানা যেত আর কি এই মেশিনটার মাধ্যমে, বুঝলে? আচ্ছা, তুমি জানলে কি? আমি মনে হয় আগে দেখেছি, ভিডিওটা আগে দেখেছি। আমি 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 লিখছে তো নিচে লেখাটা আমি পড়ছি। মিথুনার মা তো প্রথম দেখছি, তুমি আগে ও। দেখে রেখেছো অলরেডি?
আমার এগুলো খুব ইন্টারেস্ট আছে তো দেখেছি আচ্ছা দেখে নি হুম। তাহলে দেখে নি এতগুলো মনে কি করে আছে তোমার ওই লেখাটা পড়ছি নিচে ও আচ্ছা দেখি নেক্সট ভিডিও কি আসছে ফরওয়ার্ড করে দেখো এটা একই তো দেখাচ্ছে এরপর একটু ফরওয়ার্ড করো অন্য দেখি আরেকটা কি আছে ওই দেখো এটা কিছু একটা দেখাচ্ছে এটা কি নামটা দেখি বেটা একটু ব্যাকওয়ার্ড করো তার একটু ব্যাকওয়ার্ড করো হ্যাঁ নামটা দেখাবে নিচে এটা একটা পাথর বুঝলে এইটা আবার কি বসে তালপাতি ফেরার একটা ব্রেন রট আছে চালাও দেখি চালাও পজ করো না চাল জিনিস বেরিয়ে গেল আরে ওটা শহরের মিল নিচে দেখা যাক এইটা দেখো এটা একটা পাথর রোসেটা দাঁড়াও আগে দেখি তো হ্যাঁ এটা কি আছে রোসেটা রক রোসেটা স্টোন হ্যাঁ রোসেটা স্টোন তো এর মধ্যে ভাষা লেখা আছে এটা তিনটে ভাষা লেখা আছে একদম দেখো তিনটে ফেজে আছে দেখছো বাবা এই যে উপরে আমার একটা একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো তোমার এটা কিছু মনে কি করে রেখেছো এই যে আমি লেখাটা দেখে পড়ছি নিজের হিন্দিটা পড়ছি তো দেখো আগে দেখছি দেখেছো না হবে কোনো এক সময় দেখেছি দেখো এর মধ্যে কি লেখা আছে এটা আজও তোমার প্রত্নতাত্ত্বিকবিদরা উদ্ধার করতে পারেনি আচ্ছা বুঝতে পারলে মানে এই লেখাটা এক সেকেন্ড বাবা এটা আমাদের একটা সোফার গদি আছে না হ্যাঁ ওরকম লাগছে দেখতে লাগছে ওটাই তো আচ্ছা বেশ বলো এই ব্যাপারে কিছু উপরে এর ব্যাপারে না আমি নিজেই তো পস পস বলবো এক সেকেন্ড না ইংলিশ না এটা হাজগুবি অদ্গুরিয়ান ভাষা হ্রস্ব আর তুর্কি তিনটে ভাষার মিশ্রণ এটা কিন্তু কি ভাষা ওটা আজও এক কেউ সেকেন্ড উদ্ধার পস আমি একটা কথা বলতে চাই অনেক ইম্পর্টেন্ট দিদর এই যে না ও না ওটা কি প্রথম তো কি বলে প্রত্নতাত্ত্বিক প্রত্নতত্ত্ববিদ যারা করে তাদের প্রত্নতত্ত্ববিদ আর প্রত্নতাত্ত্বিক কাদের প্রত্নতাত্ত্বিক হচ্ছে জিনিসটা আচ্ছা দিদর এই যে এত প্রত্নতাত্ত্বিক জিনিস আছে এই যে এত কিছু আমরা এখন জিনিস দেখছি যেমন এই রোসেটা স্টোন এইগুলো তৈরি কি করেছে মানে এত কিছু জিনিস যে আমরা দেখছি এই সব জিনিস তো একটা স্পেসিফিক মানুষ তৈরি করেছে তাই না তো সেই মানুষটাকে যে তৈরি করেছে এগুলো এবার 4000 পুরনো অনেকে মিলে করেছে কিন্তু সেই মানুষগুলো কিছু জানো না না সেই মানুষগুলো অনেক বৈজ্ঞানিক আছে যারা তারা এখন কেউ আছে বৈজ্ঞানিকরা নিজেরাই না না যারা ইনভেন্ট করেছে তাদের কথা কই বলছে বৈজ্ঞানিক যারা তারা তারা বৈজ্ঞানিক সবাই কি এমনি তখনকার সময়ের এমনি মানুষ যারা শিল্পী টাইপ এই যে লিখেছে তারা কি বৈজ্ঞানিক বুঝলে বেটা যেটা ইনভেন্ট করেছে তারা হ্যাঁ ওইটা আমি বলছি এই জিনিসগুলো যারা ইনভেন্ট করেছে সেটা জানো এখনো সায়েন্টিস্টও খুঁজে বের করতে পারেনি চলো দেখি কোন জগতের ভাষা এগুলো আজ পর্যন্ত কেউ ফিগার আউট করতে পারে এটা লন্ডন মিউজিয়ামে রাখা আছে বাবা? হ্যাঁ ভাবো কেউ ছোটবেলা থেকে স্কুলে অথবা কলেজে এই ভাষাগুলো পড়েছে তাহলে এই যে এত কিছু হজবরল ভাষা আসছে এই হুম। ভাষাগুলো তো ওর কাছে ইংলিশের অ্যালফাবেট সেন্টেন্সের মতো একদম ঠিক ও পারবে তখন বুঝতে ও ছোট 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 করে দেবে এগুলো। হ্যাঁ আমরা তো শিখি না ওই জন্য আমরা পাচ্ছি না পারছি না কে দেখা যাক কি হচ্ছে ওলা এও তো একটু এক্সপ্লেন হাইরো গ্যালাইটিক ডেমোটিক বাইরে কি প্রাচীন প্রাচীন গ্রিক হতে পারে দেখি প্রাচীন গ্রিক হ্যাঁ দেখেছো প্রাচীন গ্রিক তুই দেখে এটা তিনটে না এটা আমি আন্দাজ করে বললাম বলছি ওটা তিনটে ভাষার যে মিশ্রণ ওইটা বলছি যে তিনটে ভাষা গ্রিক ভাষা লাস্টেরটা বুঝেছো সেই সময় এক একটা সভ্যতা ছিল তো মানে এক একটা ডায়নেস্টি এক একটা রাজত্ব ওলা কি এফেক্ট দিচ্ছে না প্লিং প্লিং হয়ে যাচ্ছে এরপরে নেক্সট আমরা দেখি আইটেম বেটা আর কি আছে হ্যাঁ হ্যাঁ পজ এইটা লেখাগুলো ভাবি অন্য কেউ বুঝতে পারেনি বুঝলে সবার প্রথমে একটু ব্যাকে যাও সবার প্রথমে দাঁড়াও দেখাও এখন এই যে এনার নাম হচ্ছে জিন ফ্রেন্সি টনিকে নিলেন কি আর একটু ব্যাকে যাও দাঁড়াও, আসবে। দাঁড়া সেটা সেটা এই দেখো এই যে নামটা বলো জিন ফ্রান্সিস দেখি জিন ফ্র্যাঙ্কোইস চ্যামোলিয়ান লেখাটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না কিন্তু ক্যাপশনটা অন আছে না ক্যাপশনটা এক কাজ করে অফ করো আগে অফ করে ক্যাপশন দাও সব থেকে ভালো এই দেখো এই দেখো জিন ফ্র্যাঙ্কোইস
চ্যামোলিয়ান, ঠিক আছে? ইনি চ্যামোলিয়ান মানে তো গিরগিটি। না, ওটা চ্যামিলিয়ান। হ্যাঁ তো এনার সারনেম চ্যামোলিয়ান। ইনি ওই সময় Surname? হ্যাঁ প্রথমবার এই লেখাটা পড়েছিলেন, বুঝতে পারলে? তখনই জানা যায় যে এটা 3টে ভাষা আছে। এই পৃথিবীর মধ্যে প্রথম ইনি ওই ভাষাটাকে উদ্ধার করেছিলেন, যে ওই ভাষাটা পাথর তো পড়তে না পারেনি। ভাষাটা পড়তে পারেনি, সবটা কিছু কিছু পড়তে পেরেছে। সেখান থেকে কি কি সভ্যতা, তাদের ব্যাপারে কিছু লেখা আছে, ও বাবা, শোনো। পূজা অর্চনা। এবারে তুমি একটু এক্সপ্লেন করবে। তুমি তো ভিডিও দেখার আগেই এক্সপ্লেন করে দিচ্ছ সব, যে কি কি হবে, তাই না? তুমি আসো, দেখাও। দেখা যাক। ভিডিও শুরু শুরু। দেখো, দেখা 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 কি হচ্ছে। কিছু বলো, কিছু বলবে? বলো কিছু। দেখছি, বুঝছি, বোঝার চেষ্টা করছি। দেখো, সব দেখায়। আচ্ছা দেখো। কিছু বলবে তুমি? না, না, আমি দেখছি পাখিগুলো। না, কিছু তো বলতে ওদের হবে। ওরাও পড়ার চেষ্টা করছে, দেখেছো? ওরা পড়ার চেষ্টা করছে। হ্যাঁ। ওরা হজম করতে হলে পিছিয়ে উঠতে চুক্কা বললি সুবলা বুঝবা। ওই দেখো, আমি কি বললাম আমি নিজেও বুঝতে পারি। হ্যাঁ, তাহলে এটা আবার কি পাখি? এটাও আলাদা একটা পাথর। ডেড সি স্ক্রলস। হ্যাঁ, এটা তো আমরা ওই যে রোল খাই, ও রোলের পায়ে হাত থেকে না এক সেকেন্ড। এই দেখো, ডেড সি স্ক্রলস। পায়ের উপরে এটা দিয়ে গিয়ে আমার মনে হয় ওরকম রোল হয়ে গেছে, কি হয়? ওই দেখ। আরে ওটা জিনিসের নাম সাইন্টিস্টরা দিয়েছে, রোল হয়ে যায় দিতাম। হাঁটা পায়ে হাঁটা যা খুশি তাই ইমেজ দিয়ে দিচ্ছে, যেহেতু সবাই তো অ্যাকচুয়ালি গাইস আমরা ওই কথাটা শুনতে পাচ্ছি, এর কথাটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমাদেরকে ওটা মিউট করতে হচ্ছে ওদের কথা, যেহেতু এটা বলবো, এটা হ্যাঁ ও বলবো এই জিনিসটা কি কি ডেড সি স্ক্রলস হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাগর, যেটার মধ্যে জলটা পুরো শুকিয়ে গেছে, ওই জন্য মানুষ ওর মধ্যে খালি পায়ে হাঁটতে পারছে। তো এখানে ওই ভূতত্ত্ববিদরা মাটি খুঁড়ে খুঁড়ে অনেক নিচে যখন গেছে, ওই ডেড সি স্ক্রলের মধ্যে এই এইটা কাগজের লেখা, বুঝলে? তা আমি এটা করে দেখাচ্ছি। রেডি? তোমার হলে তুমি কিছু দিতে সুবলা বলতে চিন্তা বলতে অ্যাকচুয়ালি এখন আগে পড়ে নিতে পারলা তো বলতে চিন্তা বলো বেশ, ঠিক আছে। টিং টিং টুক পালা চিং হামুকে জিয়ালো বলতে টু 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 হয়েছে? বলা আমি নিজে বুঝতে হ্যাঁ, তো এইখান থেকে এই কাগজটা ওরা উদ্ধার করেছে, যেহেতু ওই ডেড সির ভিতর থেকে এই পেপারটা বার করেছে, ওই জন্য নাম দিয়েছে ডেড সি স্ক্রলস, বুঝেছো? আর এই লেখাটার কাগজগুলো এখনও ওই অবস্থাতেই আছে, মানে কিছু কিছু ছিঁড়ে গেছে, কিন্তু এটা মনে হয় 4000 না 5000 সাল পুরনো হতে এরকম পারে। ধরনের। আমি ক্যাপচার ডাউন করে তাহলে সব বোঝা যাবে। হ্যাঁ, ওটা তো পড়া এটা হয়ে গ্রিক গেল। ভাষাতে লেখা আছে, বুঝলে? গ্রিক ভাষা में लिखा हुआ संदेश तक सब कुछ में है। এই দেখো, ওই ছেঁড়া ছেঁড়া অবস্থায় এখনো মিউজিয়ামে লাগানো আর আছে, কেউ এক দেখছে, দেখো কেউ একজন দেখতে এসেছে মিউজিয়ামটাতে, লেখা আমরা পড়াচ্ছি। দেখছো? এটা তখনকার সময়ে কাগজের মাধ্যমে লিখে লিখে পাঠাতো না সন্দেশ, এই তো। তো ওখানে লন্ডনের মিউজিয়ামে গিয়ে ওরা দেখছে। তো এখানে আমি একটা এটা দেখেছিলাম, বলছে কিছু কিছু পেপারে এমন অবস্থা, তুমি না অলরেডি আগে দেখে রেখেছো? হ্যাঁ অনেক আগে দেখেছি, হাতে ছুলে মানে ভয় লাগবে, মনে হবে যেন কি একটা অন্যরকমের একটা স্পর্শ ফিল হবে। এমন কতদিন আগে দেখলে তুমি এটা? কি হবে বলো, তারপরে দেখাও। দাঁড়াও, আমাদের একটা কোশ্চেন আছে। বলো। তুমি একে একটু নিজে সব এক্সপ্লেন করা বন্ধ করবে আর একে একটু বলতে দেবে লাইনটা? একটু দেখাও। তুমি তো সব এর হয়ে এক্সপ্লেন করে দিচ্ছ। যেহেতু কপিরাইট আসবে, তাই তো আমরা ওদেরটা হ্যাঁ বলতে আমরা পারছি না। বাবা, আমরা মিউজিকটা নিজেরা শুনতে পাচ্ছি, কিন্তু আমরা ওই অন্যজনের জন্য মিউজিকটা মিউট করে দিচ্ছি, যেহেতু ওই দেখো গাইস ওপরে লেখা চলে এসছে, ওই যে ওই যে ওই যে এই যে প্রাচীন ধার্মিক গ্রন্থ। আশা নেই দস্তাবেজ। এই দেখো কিভাবে পড়ে আছে, দেখো দেখছো কেমন ডেড সির ভিতরে এরকম ভাবে পেয়েছে। খুব ইন্টারেস্টিং ভিডিও বলবে এটা, মানে এই ধরনের কি বলবো হিস্টোরিক্যাল ব্যাপারগুলো জানতে বা জানা উচিত। ভালো লাগে, দেখো ভালো লাগবে তো। এবার ওই কয়েনটা চলে এসছে, বিস্কুট কয়েনটা। দেখাই তাহলে, এই যে বিস্কুট কয়েন। দেখো তোমরা যদি এগুলোর শেপের মানে কিছু বুঝতে
দেখে ভাববে রাজা মেরি বিস্কুট নাকি? মাটির মধ্যে থেকে খুঁড়ে খুঁড়ে করছে কি পেট ব্রাশ দিয়ে কেন করছে কিউ কি লা কিউ কি লা হুকা হুকা লা লা একবার তোকে বাবু কলকাতা মিউজিয়ামে নিয়ে যাব, খুব ভালো লাগবে দেখতে, অনেক জিনিস জানতে পারবে। পাথর টাথর পুরনো পুরনো এরকম টাইপেরই অনেক কিছু আছে বাবু। ওকে এবার এটা খাই ওকে দিদা কইলা কি সব ইমোজি দেবা আমি কি সব ভাষা বলছি নিতে প্রথম লাগছে প্রত্যেকটা তো মুশকিল করতে স্কিপ করো দেখা হয়ে গেল এটা সেট করো এর আগে একটা এই যে বকুই আন্টি সবাই নাম নিয়ে মনস এক সেকেন্ড ক্যাপশনটা এটার জন্য অফ করতে হবে না, দেখা যাচ্ছে, বাবা, দেখছি, হ্যাঁ। যখনই কোনো জিনিসের নাম আসবে না তখনই ক্যাপশনটা অফ করে দেবে বেশ, ঠিক আছে। দেখো এটা কি লেখা আছে ভয়েনিচ পড়ো, তুই পারবে তো। দেখি ভয়েনিচ মানুষ একদম ঠিক। বাহ, চোখের মতো কেন লাগছে ওটা কোনো মানুষের ওই গাছটা ওটা খতরনাক গাছটা? এগুলো এঁকেছে, মানে তখনকার মানুষ কত কত বেশি কলাকার, কত শিল্পী ছিল, কলাকার, হ্যাঁ, অনেক মানে কলাকার। তাদের কত ট্যালেন্ট ছিল বাবু। এগুলো হয়তো আমার জন্য তো ইজি ছোট 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 কেমন করে দিয়েছে তো, কত সুন্দর লেখাটাকে উদ্ধার করতে বাবা পারে। এবারে তুমি কি একটু এটা ভিডিওটা দেখবে বাচ্চার ড্রয়িং এখানে বাচ্চার ড্রয়িং এগুলো ও বলছে তাই না অ্যাকচুয়ালি আমরা শুনতে পাচ্ছি কি বলছে আমরা কতবার দেখা হয় কি ভয়েনিচ মাস একই লেখা আছে ম্যানুস্ক্রিপ্ট। মানুষ কি এইদিকেটাও তো সে মনস্টারের মতন এঁকে দিয়েছে, দেখেছিস? monster- গাছের নিচটার শিকড়টা, শুয়োপোকা লাগছে চ্যাপ্টার হ্যাঁ। শুয়োপোকা এই দেখো এমন এমন গাছ আঁকা আছে যে কেন আছে এটা তো 10টা না 11টা এমনি এরা মনে হচ্ছে কোনো বাউলিতে অনেক ফুটো করে দিচ্ছে আর ঘোড়ার লেজের কাছে লাগিয়ে দিচ্ছে আর চাকা লাগিয়ে দিচ্ছে কিন্তু কিন্তু এটা দেখলি ও ঘোড়াটার মুখটা বানিয়েছে কেমন দেখলি? তাহলে যে আর যিনি কি সব বানিয়েছেন বানিয়েছে? কত সুন্দর বানিয়েছে, আর সেই সময়কার কাগজ এই যে খাতা এগুলো ফিল করতে আমার ভালো লাগে। সায়েন্টিস্টরা দেখছে। শিকারটা ছোড়া একটু চক যায় চক 2000-5000 বছরের পুরনো পেপার, ভাবো তো এটা। অনেক পুরনো বিশাল পুরনো এটার কাজ কমপ্লিট এবার নেক্সট দেখা যাক কি হয় এই তো এটা কি এক্সপোর্ট কি ছিল এক্সপোর্ট করা যাবে ওটা এই দেখো গাইস এটা কি জিনিস এটা তুমি বলো একটা কোনো দড়ির দিয়ে মাথার মতো জিনিস বাঁধা আছে ওর মধ্যে গ্রিন গ্রিন জল ভরা আছে আর ওর নিচে থেকে জল বেরোচ্ছে আর ওপরে একটা পাইপ লাগানো আছে ওর থেকে জল বেরোচ্ছে আর ওর মধ্যে অনেকগুলো মিনি বাচ্চা ঢুকে আছে এটা কি কোন জগতের ছান দেখা যাক কি হয় এটা দেখি পরেরটা আর দেখি আর কি আছে। হ্যাঁ, দেখাচ্ছি। অনেক দূরানো চলে এসেছি এটা না এটা আলাদা দাঁড়া এক সেকেন্ড ওটা দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি আচ্ছা এটা কি কি দেখালাম না কি নাম এটা বাবা? এক সেকেন্ড এটা আমার দিল এটা তোমার বেগুনের মতো মনে হচ্ছে না যেন বেগুনের মধ্যে সাপ ঢুকে আছে কোথায় দেখলে সাপ ভাই বলো। হ্যাঁ কোথায় সাপ দেখলে এটা নামটা কি বলো? এটা নাম পড়ো, লেখাটা পড়ো। তুই আগে জুম করো তো ওখানে ওখানে দেখো, টিভিতে দেখো না। না আমি দেখতে পাচ্ছি না তুমি একটু জুম করো হ্যাঁ দা ডেন্ডেরা লাইট মিস্টিরিয়াস মিস্ট্রি। মিস্ট্রি
ঠিক। দ্য ডেন্ডেরালাইট মিস্ট্রি। দেখি চালাও চালাও, এবার চালাও এটার মধ্যে। আমি একটু যাচ্ছি 2 মিনিটের জন্য, তো তোমরা একটু রিঅ্যাকশন দাও। এটা একটা মিশরের পিরামিডের মধ্যে, এটা ওই ভিতরে ওই জিনিসটা আছে, ওই স্কাল্পচারটা আছে। মিশরের যে পিরামিডটা দেখালো, সেই পিরামিডের মধ্যে এই শিল্পকর্মটা আছে। হ্যাঁ, ওটা একটা পিরামিডের একটা অংশ, পিরামিডের প্যাটার্নে বানানো আছে। কোনো মানুষ গাইস, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, শুধু আমার কথা শুনতে পাচ্ছ। মিশরের পিরামিডটা নয়, যেটা বড় পিরামিড সেটা নয়, ওটা একটা পিরামিডের প্যাটার্নেই, মানে পিরামিডই বানানো, তার ভিতরে এটা। মানে আমিও দেখতে পাচ্ছি। এইটা এখনো তোমার বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদরা উদ্ধার করতে পারেনি জিনিসটা কি। ল্যাম্প লাইটে বলছি, ল্যাম্প লাইটটা মনে হচ্ছে না। আর boom, I'm back. দেখি আর কি আছে বেটা, এটা দেখা হয়ে গেল। ফরওয়ার্ড করো। এটা কি হ্যামার ছিল না? এটা তো আমরা এটা তো দেখলাম শুরুতেই দেখাবো না, হ্যামার ছিল। লন্ডন হ্যামার। লন্ডন হ্যামার, হ্যাঁ এটা আমি দিদর। এটা তো কোনো হ্যামার মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পাথরকে লম্বা করে কেটে ওটাকে পেট করে দিচ্ছে আর বলেছে এই দেখো এটার নাম হচ্ছে লন্ডন হ্যামার। এটা ক্যাপশনটা দেবে বাবু। ক্যাপশন দেবো? হ্যাঁ, এটা মনে হয় কত 4 কোটি বছর আগে না কত। নামটা দাও। ক্যাপশন অন। এটা হ্যাঁ, এটা কত পুরনো দেখি। অনেক পুরনো। চিকি চিকা ডল তুমি তো দেখেছো না, তোমার মনে আছে? হ্যাঁ, এটা কত 4 কোটি বছর মনে হয় বলছিল, না 4000 বছর কিছু একটা বলছিল। 1936 साले टेक्सास के एक छोटे से शहर लैंडन के पास उसको मिला। এটা এক জায়গায় পাওয়া গেছিলো, তো সবাই বলছে যে সেই সময় এত পুরনো হলে ওই সময় লোহার ব্যবহার মানুষ কি জানতো? মানে মানুষ পৃথিবীতে আসার আগের নাকি এদের 40 করোড় 40 কোটি বছর আগে, বুঝলে? 40 কোটি বছর আগে মানুষেরই সৃষ্টি হয়নি। তো বলছে তখন ডাইনোসরের যদি সেই সময় ডাইনোসরের যুগে করে, তাহলে জানলো কি করে যে এরকম হাতুড়ি বা এই ব্যাপারটা? মানুষ তো ছিলই না, তাহলে কিভাবে? এটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। আর আছে কিছু দেখি। কাঠটা, ওটা কাঠ দিয়ে হ্যামারের হ্যান্ডেলটা করা হয়েছে, তো ওটা কয়লা হয়ে গেছে। এটা আমি পরে দেখেছিলাম ভিডিওটা। থাকতে মনে হচ্ছে বাবা ক্যাপশন অন। আরে বাবা এটা স্ট্যাচু, তাই না? নামটা মনে পড়ছে না আমার। শোনো, স্ট্যাচু তো মানুষ, তো স্ট্যাচু অন্য কোনো আলাদা মানুষের বানায়, তাই না? এইটা কার স্ট্যাচু? কোন এটা এমনি একটা মানুষের স্ট্যাচু, মানে কোনো পার্টিকুলার কোনো কাঠ দিয়ে তৈরি করা একটা। এগুলোকে কি বলে জানো? মানুষের অবয়ব, এটাকে বলা হয় অবয়ব, মানে মানুষের আকার সৃষ্টি করে বানানো। ওকে, এটা লাস্ট আমাদের। হ্যাঁ, তো এইটা বছরের পুরনো কাঠ, এটা বুঝতে পারছো? অনেক পুরনো তো, 12,000 বছর। আবার যাচ্ছি বামা। আমি হয়ে গেছি গায়েব। দিদর, তোমাকে দেখতে পাচ্ছ? তুমি আবার তোমার জন্য, শুধু তোমার জন্য। আর আমি আবার চলে গেলাম। ইয়াহু! হয়ে গেছে বেটা? তোমার বাকি আছে, দাঁড়াও। হয়ে গেছে কমপ্লিট। এক্সট্রাটা দিয়ে দাও তোমার। অনেক, যখন আমি এটা এক্সপ্লেন করছি, যখন মানুষই ছিল না তখন স্ট্যাচুটা তৈরি হয়েছে। যদিও তখন মানুষ
কিছুই ছিল না, তাহলে স্ট্যাচুটা তৈরি কে করলো? ওই ডাইনোসররা খেলার ছলে করে ফেলেছে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই মা বলছে কত কষ্ট করে বসিয়ে কি করছো? মাকে কত কষ্ট করে বসিয়ে রাখলি, মা বলছে বাবা ধন্যবাদ। শোনো, শোনো, আজকের মতো এই পর্যন্তই, বাই। মাকে বাইটা বলছিল মা বাই বলো। বাই বাই মা বাবা তুমি বাই বলো। বাই বাই। মা বলছে বাবা রে আমার ভালো 2 করে ঘন্টা বলো। টিউশন এগুলো টিচার আমার সব এই পড়াতে কাট করবো। এগুলো সব কি কাট সুন্দর করবো। ন্যাচারাল জিনিস, এগুলো কাট করবো ঘোড়ার ডিম। না? এই আচ্ছা দেখি, সবাই বলো কাটে। এগুলো কাট করা উচিত এগুলো- কি উচিত নয়? দাঁড়াও। Natural- মা, আমি যখন জিজ্ঞেস করবো মা আমি কোথা থেকে আসছি, তুমি জানো তো তুমি এরকম করে কার নাম না বে। মা তুমি কোথায়, আমি কোথা থেকে আসছি তুমি জানো? আমি আসছি আজকের মতো এই পর্যন্তই, টাকা মধ্যে আমি চাই। বা বাহ, ওটা দেখিয়ে দিলে না নাকি? একটু দেখিয়ে দিই এটা। হ্যাঁ, দেখো। ওদের ভিডিওটা 20 মিনিটে আছে, আমাদেরটা 23 মিনিট হয়ে গেল। বাহ। হতে পারে, আমি তো দেখতে পাচ্ছি না টাইমারটা। দারুণ আছে। এক সেকেন্ডে দেখো। এনিওয়েজ গাইস, আজকের মতো এই পর্যন্তই। মাঙ্কি বয় বাই।